নমস্কার, পূরবীজ কিচেনে সবাইকে স্বাগত। আজকে পনির দিয়ে সুস্বাদু একটা রেসিপি করে দেখাবো। রেসিপিটা ভাত, রুটি, পরোটা, পুরির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাবো। রান্না করার আগে সবার কাছে অনুরোধ, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। এর জন্য একটা ছোট বাটিতে 1 চামচ চারমগজ, 2 চামচ পোস্ত আর 10 থেকে 15টা কাজু বাদাম 10 মিনিট ভিজিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে বেটে নেব। বাটা হয়ে গেছে। এবার একটা কুচানো টমেটো এর সঙ্গে দিয়ে আবারও মিক্সিতে বেটে নেব। এখানে 400 গ্রাম পনির একটা ছাঁকনির সাহায্যে এর জল ছেঁকে নিলাম। এখন রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ রিফাইন্ড অয়েল, একটু নুন আর একটু হলুদ। এগুলি নেড়ে চেড়ে পনিরগুলি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। এবার পনিরের টুকরাগুলি তেলের মধ্যে দিয়ে দেব। পনিরের টুকরাগুলি বেশি সময় ধরে ভাজবো না, হালকা হালকা ব্রাউন কালার হলেই নামিয়ে নেব। বেশি সময় ধরে ভাজলে পনিরগুলো শক্ত হয়ে যেতে পারে। পনির ভাজার সময় চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে নামিয়ে নেব। সব পনিরগুলো নামিয়ে নিয়েছি। এবার পনির ভাজা তেলে দিয়ে দেব 1 চামচ বাটার। বাটার মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করা কাজু বাদাম, পোস্ত, চারমগজ, টমেটো, কাঁচা লঙ্কা বাটা। এগুলি এখন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মিক্সারের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এখন এগুলি প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এভাবে পনির তরকারিটা রান্না হচ্ছে। এর মধ্যে চিনি দিলে তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। মশলা ভাজা হয়ে গেছে। এর থেকে তেল বেরোতে শুরু করেছে। এখন দিয়ে দেব 1 কাপ ঠান্ডা দুধ।
জাল করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আর একটু সময় কষিয়ে নিলেই রেডি হয়ে যাবে দুধ পনির। খুব সুন্দর কালার এসেছে। এখন নামিয়ে নেব। আমার এই রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলের নতুন